মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। এক ভাই প্রশ্ন করেছেন, পশু গর্ভবতী কি না জানা ছিল না, জবে করার পর বাচ্চা পাওয়া গেছে। আরেকজনে প্রশ্ন করেছেন, কোরবানি টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন, মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কিনা। এবং আরেকজনে প্রশ্ন করেছেন, মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সুপ্রিয় দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, আসছে আগামী ৭ই জুন পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের ১০, ১১, ১২ এই ৩ দিন মুসলমানদের উপরে, যাদের উপরে যারা নেশাব পরিমাণ মালের মালিক, তাদের উপরে কোরবানি ওয়াজিব। প্রথম দিন কোরবানি করা উত্তম, তারপরে দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। সেই আসন্ন কোরবানি ঈদকে ঘিরে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলো আপনাদের সামনে, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে মূলত আমি উপস্থিত হয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানি টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু এখন এই মুহূর্তেও আমরা জানি আজকে ৪-৫ দিন ধরে সেই সন্দ্বীপ, আখাউড়ার বিভিন্ন জায়গায় কিন্তু ভারী ঢলে কিন্তু রাস্তাঘাটে পানি উঠে গেছে এবং মানুষের জনজীবন কিন্তু খুবই অতিষ্ঠ। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেক মানবিক যোদ্ধারা আছেন, তারা মনে মনে ভাবছেন যে এবছর কোরবানি দিলে যে টাকাটা খরচ হতো, সেই টাকাটা সেই দুর্যোগ এবং বন্যায় কবলিত যে ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদেরকে সেই কোরবানির টাকা দেওয়াটা জায়েজ আছে কিনা। আমি এই ব্যাপারে পরিষ্কার বলতে চাই, যেহেতু কোরবানিটা আপনার উপরে ওয়াজিব, সেই জন্য আপনাকে ওয়াজিব রক্ষা করতে হবে। আপনি কোরবানি না দিয়ে এদিকে ওয়াজিব তরফ করে যদি কাউকে বন্যায় কবলিত মানুষকে যদি আপনি টাকা দান করে দেন, তাহলে সেটা কিন্তু হবে না। আপনি যদি একান্ত দান করতে চান, তাহলে আপনাকে আল্লাহ পাক যদি সুযোগ দিয়ে তৌফিক দিয়ে থাকে, তাহলে আপনি অন্যান্য সম্পদ আছে, বিভিন্নভাবে আপনি আপনার অর্থ থেকে দুর্যোগপূর্ণ মানুষকে আপনি দান করতে পারেন। তো সুতরাং কোরবানি বাদ দিয়ে আপনি দান করবেন, সেটা সুযোগ নেই। কোরবানি দিতে হবে, তৌফিক অনুযায়ী আপনি সেখানে দানও করতে পারেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কিনা। না, মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। এবং আরেকজনে প্রশ্ন করেছেন, মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা। হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকে কিন্তু মা বোনরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কোরবানি দেওয়ার সহসায় কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করি না। একটি কথা মনে রাখবেন, নেশাব পরিমাণ মালের মালিক যে হবে, হোক পুরুষ কিংবা মহিলা, অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। আমার মা বোনদেরকে বলবো, যেই সম্পত্তি আল্লাহ পাক যদি আপনাকে সেই সম্পদের মালিক বানায়, নেশাব পরিমাণ মালিক যদি আপনি হন, নেশাব পরিমাণ মালের মালিক হলে আপনার উপর কিন্তু কোরবানি দেওয়াটা ওয়াজিব। বিগত দিন হয়তো অনেকে বুঝেন নাই যে আপনারা কোরবানি করতে পারেন নাই, কোরবানি দেন নাই, অথবা কেউ আপনাদেরকে এই মেসেজটা দেয় নাই। আপনারা হয়তো বা সেই কোরবানি দেওয়া থেকে বঞ্চিত ছিলেন বা বিরত ছিলেন। আপনারা বিগত দিনের জন্য আল্লাহর কাছে তওবা করুন। তবে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, তাহলে অবশ্যই মহিলাদের উপরও কিন্তু কোরবানি দেওয়াটা ওয়াজিব। আরেকজনে প্রশ্ন করেছেন, পশু গর্ভবতী কি না জানা ছিল না, জবে করার পর বাচ্চা পাওয়া গেছে। হ্যাঁ, এটিও একটি গুরুত্বপূর্ণ। অনেকেই গরু কোরবানি করার জন্য পশু ক্রয় করেন, কিন্তু কেউ কেউ হয়তো বা জানেন না যে পেটের ভিতরে বাচ্চা আছে কিনা। যদি জবাই করার পরে বাচ্চা পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনি ওই বাচ্চাটা যদি জীবিত পাওয়া যায়, তাহলে আপনি জীবিত পাওয়া গেলে জীবিত বাচ্চাটাকে জবাই করে সেই বাচ্চার গোশত কিন্তু খাওয়া যাচ্ছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কোরবানি করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন কোরবানি করতেন, ঠিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকেও কিন্তু তিনি কোরবানি করতেন। আমরা কত ভাগ্যবান, আমাদের নবী আমাদেরকে স্মরণ করে, সেখানেও নবী উম্মতদেরকে ভুলে নাই। তিনি উম্মতদের পক্ষ থেকে কিন্তু তিনি কোরবানি করতেন। তাহলে আমাদের উম্মতদের উচিত কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কোরবানি করা। এটা তাবাররুকান, বরকত, অত্যন্ত মহব্বতের বহিঃপ্রকাশ। এখানে আমি আরেকটা কথা সংযুক্ত করি। অনেক ভাইরা যারা ইসালে সাওয়াব মানেন না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কিছু গরু জবাই করে, খাসি জবাই করে, গরু জবাই করে কোনো খাবারে অ্যারেঞ্জ করা, আপনারা এটা যে যারা মানেন না,
সেটাও কিন্তু আপনারা এই 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 হাদিস থেকে কিন্তু আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম পদ্ধতি থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত উম্মতদের পক্ষ থেকে যেহেতু জবাই করেছেন, তাহলে আমরা যারা যারা আমাদের আত্মীয়-স্বজন, পরিবার পরিজন যারা চলে গিয়েছেন, তাদের পক্ষ থেকে কুরবানি করলে যেমন হবে, সেটা অন্য কোনো এক সময় যদি তাদেরকে স্মরণ করে রুহের মাগফিরাতের জন্য, ইসালে সাওয়াবের জন্য যদি আমরা গরু কোনো অ্যারেঞ্জ করি, কোনো খাবার আয়োজন করে দোয়ার মাহফিল করি, সেটাও জায়েজ আছে, অর্থাৎ ইসালে সাওয়াব করাটাও জায়েজ আছে। তো আশা করি আপনারা আজকের এই কথাগুলো বুঝতে পেরেছেন। যারা প্রশ্নগুলো করেছেন, আমি তাদের অবশ্যই তারা আশা করি আপনাদের এই প্রশ্ন করার ভিত্তিতে যারা শুনেছেন তারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন এবং কোরবানি একমাত্র আল্লাহর জন্যই করবেন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের সালাত, আমাদের জীবন, আমাদের মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এই জন্য অন্য কারো নামে নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ পশু জবাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।